ফেসবুকে দেখার মাধ্যমে জানছি যে এখানে ওট আছে, তাই দেখতে আসছে এখানে। কুমিল্লায় আগে এভাবে দেখা হয় না আর কি, ফার্স্ট টাইমই কুমিল্লা দেখা হয়েছে আর কি। মরুভূমির জাহাজ খ্যাত উটের দেখা মিলল কুমিল্লার একটি খামারে। খামারটিতে গরু, মহিষ, গয়াল সহ নানা পশুর পাশাপাশি শখের বশে একটি উট সংগ্রহ করেছেন খামার মালিক। আর প্রথমবারের মতো এলাকায় উটের দেখা পেয়ে খামারটিতে ভিড় করছেন আশেপাশের এলাকার বাসিন্দারা। কুমিল্লায় আগে এভাবে দেখা হয় না আর কি, ফার্স্ট টাইমই কুমিল্লা দেখা হয়েছে আর কি, এই জন্য আসলাম আগ্রহী নিয়ে দেখতে। জি, এখানে আজকে প্রথম দেখলাম আর কি কুমিল্লাতে মনে সর্বপ্রথম ওট এটা। আর হচ্ছে লোকমুখে শোনা আর কি ওট আসছে এখানে, সো দেখে ফার্স্ট টাইম দেখলাম ওট আর কি। এর আগেও আমি দেখছি আর কি বিদেশে, সৌদি আরবে এরকম জায়গাগুলায়। তো এর ফার্স্ট টাইম মনে হয় কুমিল্লাতে কোরবানি হবে, তো শুনে একটু ভালো লাগতেছে যে কেউ ওট কোরবানি দিবে। খোঁজ নিয়ে জানা যায় 2017 সালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীনগরে রাফি এগ্রো নামে খামারটি গড়ে তোলেন স্থানীয় ব্যবসায়ী জুয়েল আহমদ। নিজের বাংলো বাড়িতে গড়ে তোলা সেই খামার এখন রীতিমতো রূপ নিয়েছে চিড়িয়াখানায়। খামারটিতে নানা জাতের পশু থাকায় প্রতিদিন দেখতে ভিড় করেন কয়েকশো মানুষ। সম্প্রতি সরেজমিনে খামারটি ঘুরে দেখা যায় 10 ফুট উচ্চতার কারণে খামারে না রেখে বাড়ির আঙিনায় রাখতে হয়েছে সুলতান উটটি। সেখানে বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ অবাক বিস্ময়ে দেখছেন প্রাণীটিকে। কেউ একটু ছুঁয়ে দেখছেন, কেউ উটের সঙ্গে তুলছেন সেলফি। আমাদের কুমিল্লাতে ওইভাবেতে মানে ওট দেখা হয় নাই, এই কারণে মূলত আসছে এখানে। ওট আছে শুনছি এবং কি ফেসবুকে দেখার মাধ্যমে জানছি যে এখানে ওট আছে, তাই দেখতে আসছে এখানে। ওট তো একটা মানে বিদেশি প্রজাতির প্রাণী, তো এগুলা বাংলাদেশে আমাদের দেখা, এগুলো আসলে অনেক সুন্দর লাগে এই জিনিসটা। খামারটির কর্মচারী সুমন ইসলাম বলেন, দৈত্যাকার প্রাণীটির ওজন 900 কেজির বেশি। বিক্রির জন্য দাম হাঁকা হয়েছে 35 লাখ। খাবার হিসেবে উটটিকে প্রতিদিন দেওয়া হয় ভুট্টা, গম ও ঘাস। সব মিলিয়ে প্রতিদিন অন্তত 20 কেজি খাবার আর 40 লিটার পানি খায় প্রাণীটি। এতে দিনে গড়ে ব্যয় অন্তত 1,500 টাকা। আমাদের এখানে উট নিয়ে আসা হয়েছে এবং সাথে গরু, গয়াল, মহিষ এবং এক্সক্লুসিভভাবে আকর্ষণ হিসেবে উট নেওয়া হয়েছে। আমরা এটা রাজস্থান থেকে এনেছি। এটার দাম চাওয়া হচ্ছে 35 লক্ষ টাকা। আর তার বডি ওয়েট 900 কেজি প্লাস। আর উটের খাওয়া হচ্ছে ভুট্টা কণা, গম, মুসুর, সাইলেজ এবং তো আপনার গমের ভুসি এবং কাটা জাতীয় যে পাতা বা ফল, এগুলা তার পছন্দ সবচেয়ে বেশি। এবং আমরা এটা গরুর মতোই যে গো খাদ্যগুলা এগুলা মূলত চলে এবং তার পাশাপাশি আমরা থেকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াচ্ছি। উট সাধারণত মরুভূমির প্রাণী হলেও যে কোনো স্থানে প্রাণীটির লালন পালন সম্ভব বলে দাবি খামার মালিক জুয়েল আহমদের। তবে তার মতে উট লালন পালনে প্রয়োজন বাড়তি সতর্কতা, প্রয়োজন যত্নেরও। যেহেতু মহিষ আনছি, গয়াল আনছি, সেক্ষেত্রে ওটটাও রাখবো, এই ধরনের চিন্তা ভাবনা ছিল। ওটটার জন্য লাগে পর্যাপ্ত পরিমাণ বালু লাগে, কারণ সে বালুতে আমাদের তার ঘোরাফেরা, সে শুয়া বা তার খেলাধুলাটা বালির সাথে হয়। কিন্তু আর যে শক্ত জায়গাতে তার পায়ের তালু হচ্ছে নরম, সেক্ষেত্রে সে কিন্তু শক্ত জায়গাতে থাকতে পারে না। চনা বুট, মটর, তারপরে গম, ভুট্টা, গমের ভুসি, মটরের ছোলা, এই 6টা আইটেমের মধ্যে আমরা খাবারটা তৈরি করতে দিচ্ছি। তা আমাদের যে কস্টিংটা এটা হিসাবে আমরা অনেকটা বেশি যাচ্ছে, 1500 টাকা যে আমাদের পরে পার ডে হয়তো 20 কেজির মতো এটা আমরা খাবার দিই। 2 টাইমে আমরা 20 কেজির মতো খাবার দিই। আর তার মধ্যে ঘাস যেটা আছে, এটা আপনি উৎপাদিত ঘাস খায় না, যেটা আমরা নেপিয়ার ঘাস বলি বা সাইলেজ বলি, এগুলো এটা খায় না। এটা হচ্ছে আমরা দুবা ঘাস খায়। তো দুবা ঘাস যেটা আমাদের যে সচরাচর রাস্তার সাথে বা আইলের সাথে যেগুলো থাকে, এইগুলা ঘাসটা একটু তুলে দিলে এই ঘাসটাই খায়। এটা মানুষের যে একটা মনে করেন কৌতূহল বা যে একটা অবস্থা, দূর দূরান্ত থেকে আপনারা গেছেন দেখছেন কিনা আমি জানি না, তবে বিকালবেলা তো এখন থেকে আমার খামারের লোক একজনও অবসর থাকতে পারে না। মানে লোকদেরকে শুধু আইয়া শুধু গেট খুলবে আর বলবে যে ওঠো, শুধু আপনি বিকালবেলা দেখবেন আমরা পুরো বাড়ি ভর্তি মানুষ। শৌখিন খামারি জুয়েল আহমদের এই উদ্যোগ সাড়া ফেলেছে গোটা কুমিল্লায়। সদিচ্ছা থাকলে বাণিজ্যিকভাবেও বাংলাদেশে উট লালন পালন সম্ভব বলে দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।